এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। উপরে দেখো লেখা আছে সেমিস্টার 1, সঙ্গে এখানে আমাদের মেজর কোর্সের কোর্স কোড এবং আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, যেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি বা সিলেবাসটা সেটা ডিজাইন করা হয়েছে। আমাদের সিলেবাসে সর্বমোট 4খানা ইউনিট বা অধ্যায় আছে, যেখানে প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে বা একক 1 থেকে পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী। এখান থেকে তোমরা পড়বে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, সেই যুগ বিভাগগুলো তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, আমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। এই সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর, যেমনটা বললাম, 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। সেই সঙ্গে মেজর এই পেপারটা, অর্থাৎ মেজর, এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, পুরোটাই লিখে দিলাম, ঠিক আছে। মেজর পেপারের সঙ্গে তোমাদের একটা এমডিসি পেপার পড়তে হয়, তো তোমরা চাইলে কিন্তু দুটো পেপারেরই নোটপত্র নিতে পারো, মেজর বাংলা এবং এমডিসি বাংলা। দুটোরই কিন্তু আলাদা আলাদা প্রাইস মূল্য রাখা আছে। তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত নোটগুলো নিতে পারো। অবশ্যই সম্পূর্ণ নোটটা কম্পিউটার টাইপিং নোট হবে, হাতে লেখা নোট নয়, বারংবার বলছি, কম্পিউটার টাইপিং নোট। 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের এই পেইড নোটসের আওতায় করেছি। আশা করি বোঝা গেল। সেই সঙ্গে এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি তৈরি করবেন। সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি এবং আমাদের পেইড নোটস এবং সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। আশা করি বোঝা গেল। তো যাই হোক, বিষয়টা তোমরা একটু দেখে নিও। আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নোটপত্র কিন্তু নিতে পারো। এবার দেখো, এখানে মঙ্গল কাব্য রয়েছে। মঙ্গল কাব্য থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, যেমন মনসা মঙ্গল কাব্যের অনেকগুলো খণ্ড এখানে পড়তে হচ্ছে। তারপরে বৈষ্ণব সাহিত্যের মধ্যে চৈতন্য জীবনী এবং পদাবলী এবং শান্ত পদাবলী আমাদের পড়তে হবে। তারপরে অনুসারী সাহিত্য হিসেবে আমাদের পড়তে হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবত এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই কয়েকটা বিষয় আমাদের সিলেবাসে আছে। তোমরা যদি সেমিস্টারের শুরুতেই আমাদের নোটপত্রগুলো নিয়ে পড়াশোনা করো, আশা করি পরীক্ষা হলে তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না। দেখো, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের পরীক্ষার প্রশ্নাবলী কমন পেতে হবে, আর আমরা কিন্তু আমাদের নোটপত্রে কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে রেখেছি। আশা করি বোঝা গেল। তো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে তোমরা পড়াশোনা করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।